হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পানির পরিমাপ ঠিক রেখে ও চুলার পাওয়ার ঠিক রেখে কিভাবে ঝরঝরে পোলাও রান্না করবেন সেই রেসিপি। তো আশা করি আজকের এই পোলাও রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখানে আমি কতটুকু চাল নিয়েছি, চালের পরিমাণটা আপনাদের বলে দিচ্ছি। তো এখানে আমি হাফ কেজি চাউল নিয়েছি। তো চাউল যতটুকু নেবেন পানি কিন্তু ডাবল দিতে হবে, এজন্য চালের পরিমাপটা আপনাদের দেখিয়ে দিলাম। তো এদিকে আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম 2টো এলাচ আর 3 টুকরো তেজপাতা। তো এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি একটু বেশি দিলেই তবে বেশি ভালো হয়। তো এখন পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নেব। তো এখানে 3-4 মিনিটের মতো আমি পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 3-4 মিনিট পরে ফিরে এসেছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা। তো আদা ও জিরা বাটা অবশ্যই দিতে হবে। তো এটা না দিলে কিন্তু ফ্লেভার ভালো আসবে না আর খেতেও ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি এগুলো ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নিয়ে এখন আগে থেকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম চালটা, পোলাওর চাল। তো এই পর্যায়ে আমি চালটা দিয়ে দিলাম। তো এখন চালটাও আমি ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নেব। তো অনবরত নেড়ে আমি চালটাকে ভেজে নেব। তো এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লো আছে রাখতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো লবণ আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। তো এখন লবণটা দিয়ে আমি লবণের সাথে সবগুলো একসাথে ভালোভাবে ভেজে নেব। তো অনবরত কিন্তু নেড়ে ভেজে নিতে হবে, না হলে নিচে লেগে যাবে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটাকে কিন্তু হাই হিট করা যাবে না, মিডিয়াম টু লো আছেই এটাকে অনবরত নেড়ে ভেজে নিতে হবে। তো আমি এগুলোকে 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম টু লো আছে ভেজে নেব। তো এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন পানির আমি দিয়ে দিচ্ছি। তো আমি আগেই বলেছি যতটুকু চাল নেবেন তার থেকে ডাবল পানি দিতে হবে। তো এখন পানিটা দিয়ে আমি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে দেব। তো শুধু যে পানির পরিমাপটা ঠিক দিলেই যে আপনার পোলাও ঝরঝরে হবে তেমন কোনো কথা নেই। চুলার পাওয়ারটাও ঠিক রেখে আপনাকে রান্না করতে হবে, তবে আপনার এই পোলাওটা ঝরঝরে হবে। তো এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব জাস্ট বলক আসা পর্যন্ত। তো দেখতেই পারছেন এখানে বলক চলে এসেছে। তো এই পর্যায়ে হাই হিটে থাকবে, জাস্ট 1 মিনিটের মতো আপনার হাই হিটে এটাকে রান্না করে নেবেন। 1 মিনিট এর বেশি কিন্তু রাখা যাবে না। তো 1 মিনিটের মতো হাই হিট ছিল। তো আমি আবারও এটাকে লো হিটে করে নিয়েছি। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আপনাদের অবশ্যই আমি বলে দেব বা দেখিয়ে দেব যে কতটুকু আমি পাওয়ার দিয়েছি। তো দেখতে পাচ্ছেন একেবারেই কিন্তু লো পাওয়ারে আমি করে দিয়েছি। তো লো পাওয়ারে পোলাওটা রান্না করে নিতে হবে। তো পাওয়ার বেশি দিলে কিন্তু পানিটা তাড়াতাড়ি শুষে যাবে আর আপনার পোলাওটা ভালোভাবে সিদ্ধ হবে না, শক্ত থেকে যাবে। তো 2-3 মিনিট পর তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। তো আপনার কাঁচামরিচটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো এখন আলতো হাতে একটু নেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 5-7 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। তো ফিরে এলাম 7 মিনিট পর। তো আপনাদের ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন আমার এখানে কিন্তু ভাতটা পুরোপুরিভাবে বসে গেছে। তো এই পর্যায়ে আমি উপরের পোলাওগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি আর নিচেরগুলো উপরে দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আলতো হাতে একটু নেড়ে নিতে হবে, কোনো চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন আমি কিভাবে করে নিচ্ছি।
তো আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে জাস্ট 2 মিনিটের মতো এটাকে রান্না করে নেব। তো ফিরে এলাম 2 মিনিট পর। তো এই পর্যায়ে কিন্তু আমার ভাতটা পুরোপুরিভাবে রান্না হয়ে গেছে বা পোলাওটা রান্না হয়ে গেছে। তো আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন। আর দেখেন কতটা ঝরঝরে হয়েছে। তো এখন আমি আলতো হাতে একটু নেড়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু একেবারেই গরম আছে। তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও অনেকটাই ঝরঝরে হয়ে যাবে। তো একটু চেক করে নিচ্ছি যে আমার ভাতটা ভালোভাবে ফুটছে কিনা। তো ফুটে গেছে। তো এখন এটা আমি চুলা থেকে নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে আসলে কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। তো দেখতেই পারছেন বন্ধুরা, আমি ভাতটা একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। আর দেখেন কতটা ঝরঝরে হয়েছে। তো আপনারাও যদি এইভাবে পানি এবং চুলার পরিমাপটা ঠিক রেখে রান্না করতে পারেন তো আপনারা 100-100তে হবে ইনশাআল্লাহ। তো এখন উপর থেকে কিছুটা আমি পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিচ্ছি সৌন্দর্যের জন্যই, দেখতে ভালো লাগবে এই কারণেই দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সহজেই কিন্তু আমি এই রান্নাটা করে নিলাম। তো আশা করি আজকের এই পোলাও রান্নার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।